ইতিমধ্যে রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী 8ই আগস্ট অনুষ্ঠিত হবে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে 12ই আগস্ট। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন 18ই জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 19শে জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22শে জুলাই। উত্তর জেলার 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা আরডি ব্লকে তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে ইতিমধ্যে। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির 15টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন কদমতলা আরডি ব্লকে আরও অনিমেষ দেববর্মার নিকট। অপরদিকে 19টি গ্রাম পঞ্চায়েতের 235টি আসনে বিজেপি দলের প্রার্থীরা নিজ নিজ পঞ্চায়েতের নির্বাচনী এআরওদের নিকট নিজের মনোনয়নপত্র জমা দেন। যাই হোক, শাসক দল বিজেপির মনোনয়নপত্র দাখিলে কদমতলা আরডি ব্লক চত্বরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রথমে কদমতলার নটরাজ মুক্ত মঞ্চের সামনে থেকে সুবিশাল মিছিল করে কদমতলা আরডি ব্লকে আসেন বিজেপি দলের প্রার্থী সহ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা কর্তৃ মণ্ডল সভাপতি রাজাধর, প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব দিলীপ তাঁতি ও নীতিশ দেব। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার। আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কদমতলা আরডি ব্লকের অন্তর্গত 19টা গ্রাম পঞ্চায়েত এবং 15টা পঞ্চায়েত সমিতি আসনে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা প্রার্থী ওনারা আজকে আমাদের বিডিও সাহেবের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন। আমরা আজকের এই মনোনয়ন জমাকে জনদেবতাদের যে উৎসাহ এবং যে একটা উপস্থিতির হাত, সেটা থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে কদমতলা কুর্তিতে বিরোধী সিপিএম হোক কংগ্রেস হোক যারাই একটা আসনেও ওনারা জয়লাভ করতে পারবেন না। মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয় যেভাবে আমাদেরকে সেবা দিচ্ছেন এবং বিগত দিনে কদমতলা পঞ্চায়েত সমিতি এবং প্রত্যেকটা পঞ্চায়েত জনসাধারণ যেভাবে সেবা পেয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক জনগণ অত্যন্ত খুশি এবং আবারও প্রত্যেকটা পঞ্চায়েতে পদ্মফুল করবে, পঞ্চায়েত সমিতিতে পদ্মফুল করবে, এটা নিশ্চিত।